ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুগলে যারা অ্যাড চালায় ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য, তারা সবসময় স্বাভাবিকভাবেই জানতে চায় যে আমার ভিউজ কত হলো, সাবস্ক্রাইবস কত হলো অ্যাড ক্যাম্পেইন থেকে। এটা জানা জরুরি এবং জানার আগ্রহ সবারই আছে। তো তাদেরকে টার্গেট করেই আমার এই ভিডিও। আমরা এই ভিউজ রিপোর্ট, এই সাবস্ক্রাইবারের রিপোর্ট কিভাবে জানতে পারি? সাধারণত গুগল অ্যাডে এই ধরনের কোনো ডিফল্ট কোনো রিপোর্ট নেই। এগুলো কাস্টম ভাবে আমাদের অ্যাড করে নিতে হয়। তাই আমরা কিভাবে করব সেটাই দেখব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়টি জানতে পারবেন এবং বেনিফিটেড হবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ওপেন করুন। আমি যেভাবে দেখাচ্ছি গুগল অ্যাডসে যাবেন। গুগল অ্যাডসে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, নতুবা যদি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সাইন ইন করুন। আমি যেমন সাইন ইন করছি, আমার যে কোনো একটা অ্যাকাউন্টে আমি সাইন ইন করছি। এখানে সাইন ইন করার পরে আমি একটা অ্যাকাউন্ট ক্লিক করলাম। বিষয়টি সহজ, কিন্তু আমাকে ফলো করতে হবে। ওয়েট। গুগল এদের এই যে এই পেজে আসার পরে, এই পেজের সাথে আপনারা সবাই পরিচিত। এই পেজে আসার পরে আপনারা যখন এই ক্যাম্পেইনে যখন ক্লিক করবেন, ক্যাম্পেইনে ক্লিক করলে পরে আমরা যে রিপোর্টটা দেখতে পাই, মূলত এখানে আমরা কি কি দেখতে পাই? বাজেট, স্ট্যাটাস, অপটিমাইজেশন স্কোর, ক্যাম্পেইন, কস্ট, ইমপ্রেসড। আবার এদিকে যদি যাই, ইমপ্রেশন, ইন্টারাকশন, এগুলো দেখতে পাই। কিন্তু আমরা দেখতে চাই আমাদের ভিউজ কত হলো, সাবস্ক্রাইবার কত হলো। এইগুলা কিন্তু নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো আমরা কিভাবে পাবো? ঠিক না? এটাই আমাদের জানার বিষয়। এগুলা ক্রিয়েট করার জন্য, এগুলো জানার জন্য আমাদের আপনার এই যে এখানে ক্লিক করবেন। এই যে উপরে আছে সেগমেন্টদের পাশে এই যে কলাম, ঠিক আছে? এখানে ক্লিক করলে পরে যে এদের সাথে এই রিপোর্টগুলো আপনারা ইনক্লুড করতে চান, সেই অ্যাডটা আগে সিলেক্ট করতে হবে। যেমন আমার অনেকগুলো এদের মধ্যে আমি একটা অ্যাড, এই যে এই অ্যাডটাকে আগে সিলেক্ট করেছি। এর আগে যেটা ছিল আপনারা এই যে এইভাবে দেখতে পাবেন। প্রথমে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন, ঠিক না? আপনাদের ক্যাম্পেইন গুলো দেখতে পাবেন, এইভাবে দেখতে পাবেন। এখানে আপনাদের প্রথম কাজ হলো আপনাদের যে কোনো একটা অ্যাড সিলেক্ট করতে হবে। আমি যেমন এই অ্যাডটাকে, এই অ্যাডের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখতে চাই, মানে ভিউজ, সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু এখানে নাই। ঠিক আছে? এটা আমরা কিভাবে এখানে সেট আপ করবো সেটাই দেখবো। এই যে এটার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা এই যে কলাম, সেগমেন্টের পাশে যে কলাম, এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে এই যে ভিউসে ক্লিক করলে পরে এই যে দেখেন এই যে আর্ন ভিউস চলে আসছে। ঠিক আছে? এখন আপনার ভিডিও ইউটিউব ভিডিও প্রমোশনে যে যতজন ভিউ করবে ওইটার হিসাব এখানে আপনারা দেখতে পাবেন, আপডেট দেখতে পারবেন। তারপর আমাদের দরকার আরেকটা হলো এইদিকে সাবস্ক্রাইবার কতজন হলো সেটার জন্য আপনি এই যে কলামে এই যে অডিয়েন্স সেগমেন্ট, এই অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরেই দেখা যাচ্ছে এই যে দেখেন আর্নড সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনি কতজন সাবস্ক্রাইবার অর্জন করলেন, কতজন ভিউজ অর্জন করলেন, শেয়ার কতজন হলো, এই যে এগুলা কিন্তু আপনি জানতে পারলেন। এই যে লিঙ্ক, এগুলো জানতে পারলেন। তারপরে আপনার কোন ভিডিও কত মিনিট, কত সেকেন্ড, পার্সেন্টেজ অনুযায়ী আপনারা দেখতে পারবেন। এখন এটা তো জানা গেল না কিভাবে, জাস্ট এই কলামের সাথে আপনারা ইয়া করবেন। কিন্তু আপনার মনে হল যে না আমার এগুলো দরকার নেই, আমি এগুলো ডিলিট দিয়ে দিব। এখন আপনি ডিলিট করেন, অ্যাড করেন, সবকিছুর জন্য আরেকটা কাস্টম ওয়ে আছে। আপনি কলামেই অ্যাড করবেন, ক্লিক করে এই যে এখানে ইডিতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে পারফরমেন্সের আন্ডারে আসবেন। পারফরমেন্সের আন্ডারে এসে এই যে এখানে সব কাজ কিন্তু এখানে ম্যানুয়ালি করার জন্য। আপনি কস্ট জানতে চান না,
কস্টটা ডিলিট দিয়ে মানে আনটিক করবেন। ক্লিক জানতে চান ক্লিকে ক্লিক করবেন, কস্ট রাখতে চান কস্টের ইয়া করবেন, ভিউর রেট জানতে চান না এটা বাদ দিয়ে দিবেন। এগুলোর সাথে এই যে এখানে আপনারা এগুলা ক্লিক করলে পরে এখানে দেখতে পাবেন এই সাইডে এই যে আর্ন ভিউ। এখন আমি আর্ন ভিউ আর দেখতে চাই না, আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। আপনি আর সাবস্ক্রাইব দেখতে চান না, এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো আমার ভিডিওর মেইন আলোচনা ছিল, আশা করি আপনারা পাবেন। এখন এই অবস্থায় সিলেক্ট করার পরে আপনার পছন্দ মতো সিলেক্ট করার পরে আপনি এই যে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিলে পরে দেখেন আমি ওই যে সাবস্ক্রাইবার বাদ দিয়ে দিচ্ছি, কস্ট আনছি, কস্ট এই যে কস্ট চলে আসলো, ক্লিক চলে আসছে। সাবস্ক্রাইবার আর ভিউজ বাদ দিয়ে দিচ্ছি ওখান থেকে। এই যে আশা করি আপনারা এটা পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন, নিচে বেল আইকনে প্রেস করে রাখুন আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।